সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন কিছু খান। আবু বকর বলতেছেন অতক্ষণ পর্যন্ত এক লোকমা পানি ভিতরে নিব না যতক্ষণ পর্যন্ত পয়গম্বরকে না দেখতে পারবো। সিদ্ধান্ত একটাই। সিদ্ধান্ত কি? একটাই। তাহলে কি সন্ধ্যা ঘনিয়ে গেল, বোন আর মা কাঁধে করে আবু বকর সিদ্দিককে নিয়ে গেলেন ইবনে আরকামের বাড়িতে। ইবনে আরকামের বাড়িতে যখন ঢুকলেন, দরজা খুলে দিলেন। আবু বকর হাঁটতে পারে না, এমন ছেঁচড়ায় ছেঁচড়ায় যখন ঘরের ভিতরে ঢুকেছেন, আল্লাহ রাসূল হামুদা উইটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার মধ্যে চুমু দেখে বললেন, এ আবু বকর শোনো, খোদার কসম করে বললাম, আল্লাহ তোমাকে যেই মাকান দান করছেন, সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে যেই মাকান দান করছেন, এই মাকান পৃথিবীতে অন্য কাউকে আল্লাহ দিবেন না। আবু বকর তোমার জন্য দোয়া করলাম। আল্লাহ রাসূল হাত উঠায় বলল, আবু বকর এই মাকান পৃথিবীতে আর কোন মানুষ স্থান গ্রহণ করতে পারবে না। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন মনে আছে কিনা? সকলে সিদ্ধান্ত নিলেন সমস্ত খাবার টাবার উপস্থিত করো, যুদ্ধে যাবেন, কঠিন পরিস্থিতি, ভয়ানক অবস্থা, খাবার নাই, কিচ্ছু নাই। সকলের সিদ্ধান্ত, সকলে খাবার টাবার রেডি করতেছেন। এখন সর্বশেষ চারজন সাহাবী আবু বকর, হযরত ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন বড় বড় সাহাবী সকলে দিয়া শেষ। আলীও সামনে উপস্থিত করেছেন, ওসমানও উপস্থিত করেছেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে উপস্থিত করবেন। আবু বকরের চেহারার দিকে তাকায় থাকে। আজকে একটা সিদ্ধান্ত, আজকে আবু বকরের থেকে বেশি আজকে নবীজির থেকে নাম্বার নিব। সুবহানাল্লাহ। কি নিব? নবীজির থেকে নাম্বার নিব। সিদ্ধান্ত। সবাই তাকায় আছেন, দেখি কি দেয় খলিফাতুল মুসলিমিন, কি দেয় আবু বকর সিদ্দিক, কি দেয়। সবাই তাকায় আছেন, সবাই চিন্তা করলেন কি দিবে কি দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে উপস্থিত করলেন, যা আছে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এবার বললেন, তোমার বাড়িতে কি রেখে আসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রেখে আসছি, আপনি বলছেন সম্পদ বর্তন করে এক ভাগ বাড়িতে রেখে আসার জন্য, তবে আমি এক ভাগ রাখা বাকিগুলো আপনার দরবারে রেখে দিছি। এখন সকলে তাকায় আছে, দেখি আবু বকর কি উপস্থিত করে। যখন সকলে তাকায় আছেন, আল্লাহর পয়গম্বর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, এ আবু বকর সিদ্দিক, তুমি কি নিয়ে আসছো আর বাড়িতে কি রেখে আসো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়িতে কিছু নাই। কি নাই? বাড়িতে এমন কিছু নাই। সর্বশেষ সিদ্ধান্ত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল, আবু বকর সিদ্দিক, বাড়িতে কি রেখে আসছো তুমি? আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে যখন বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ফোঁটা চোখের পানি ফেলে দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে যা কিছু ছিল আজকে সবকিছু আপনার সামনে উপস্থিত করছি। বলে, বাড়িতে কি রেখে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনাকে আর আমার আল্লাহকে রাইখাছি। আল্লাহু আকবার। কাকে রাইখাছে? সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে আজকে চাইছিলাম নবীজির সামনে থেকে নাম্বারটা বেছে নেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে কিচ্ছু নাই। বলেন, অবাক খালি আমগরে, আমরা নিতে জানি না, তাই আমরা নিতে জানি না। নিব কেমনে? বুড়া চ্যাংরা সবার কাছেই মোবাইল, সবার কাছে বুড়া চ্যাংরা যা আছে নাতিপুতি সবার কাছেই মোবাইল। রাত ৩টা পর্যন্ত বুড়িও টেপে, বুড়াও টেপে, যুবকে চেপে, যুবতীও টেপে। না কথা মিথ্যা বলতেছি? তো আল্লাহ যখন বলেন, আদা বিন মুস্তাগফিরিন ফাগফারাল্লাহ, আমি যখন দিতে আসি আসমানের স্বয়ং আল্লাহ নিজে ডাকেন, সুবহানাল্লাহ। যখন গভীর হয়ে যায়,
আল্লাহ স্বয়ং নিজে ডাকে আদাবিল মুস্তাগফিরিন ফাগফারালা। এ বান্দা, কার অভাব, কার সমস্যা, কে কষ্টের ভিতরে, রোগের ভিতরে ভুগতেছ, শেষ রাতের সময় আল্লাহ আসমানের নিচে চলে আসেন বান্দাদেরকে দেওয়ার জন্য এসে। আর কত বড় নিমক খারাপ চরমনায় পিসাব দামাত বারকাতুম মরুম পিসাব রহমতুল্লাহ আলাইহি বলতেন, কত বড় মানুষ নিমক খারাপ আল্লাহ যখন দিতে আইছেন, তখন আমরা মোবাইল টিপতে টিপতে মোবাইল থাকে কোনে আর আমি কোনে ঘুমাই। কথা বলেন ঠিক না বাটি? রাত্র যখন গভীর হয় আল্লাহ তখন দিতে আইছেন, আমরা পোড়া কপাল মুসলমান তখন ঘুমায় যায়। আল্লাহ দিবে কোন থেকে? ঘুমায় গেছি, খবর নাই। কথা যেটা বলতেছিলাম, কত মানুষই তো আজকে হাদিস শুনবে, তবে আমল করার জন্য 2-4 জন খুঁজে পাওয়া যাবে কিনা? আল্লাহ হাবিবকে বললেন, আমার কালাম, আমার হাদিস, আমার কথা, সব কথা আপনি দিনের দাওয়াত দেন। হেদায়েতের মালিক হলো আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। জোরে ডাকতে আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইয়া আল্লাহ। রাত আস্তে আস্তে গভীর হয়েছে। আল্লাহ কনকনা শীতের সময় কিছু মানুষ আল্লাহ মৌমাছির মতন তাকায় আছে। আল্লাহ তুমি তাকায় দেখো, জানি না কার কোন সমস্যার ভিতরে আছে। আহারে, কাউকে বলা হয় নাই এই জায়গা থেকে মাহফিল ছেড়ে 500 করে টাকা দেওয়া হবে, বলা হয়েছে? বলা হয় নাই গরুর মাংস দেয়া ভাত খাওয়ানো হবে, এই কথাও বলা হয় নাই। আল্লাহ তোমার কিছু পাগল পারা বান্দা কোরআনের মহাব্বতে, মাদ্রাসা মসজিদের মহাব্বতের ভালোবাসার কারণে আল্লাহ তারা আজকে মাহফিলে আসছে। আল্লাহ তুমি এদেরকে তুমি খালি হাতে ফিরায় দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াজ কিন্তু শেষ করি নাই, খেয়াল রাখবেন। তবে ফাঁকে একটা কথা বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি একটা যুদ্ধে যাবেন, যুদ্ধে যাওয়ার এক মুহূর্ত সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, এ সাহাবায়ে কেরাম তোমরা একত্রিত হও, এখন যুদ্ধে যেতে হবে। মক্কা মদিনা তখন অবাক অনটন চলতেছিলেন। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকতে একত্রিত নিয়ে আসলেন, বললেন তোমাদের ঘরে যা আছে তোমরা সবাই এক ভাগ রাইখা আর বাকিগুলা তোমরা আমার সামনে জমা করো। আল্লাহু আকবার বলেন। তোমাদের ঘরে যেখানে যা কিছু আছে তোমরা একটা ভাগ রাইখা যা যা আছে তোমরা এসে উপস্থিত করো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আবু বকরের ঘরে তো কিছু নাই, আজকে একটা আমার সুযোগ আছে আবু বকর সিদ্দিককে পিছে ফেলার জন্য। কাকে ফেলার জন্য? প্রথম সাহাবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নিজে বলছেন, तमाम পৃথিবীতে সিদ্দিক শব্দটা আল্লাহ লাগাই দিবেন। কে লাগাইছেন? সিদ্দিক শব্দটা একমাত্র আমার আল্লাহ লাগাই দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। সিদ্দিক শব্দটা লাগাইছেন আল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাতে ইসলাম গ্রহণ করছেন, আবু বকর সিদ্দিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে তো একসাথে মার খেয়েছেন। এমন পরিস্থিতি ছিলেন সর্বশেষ মুহূর্ত যখন আবু বকর সিদ্দিকের গোত্রের লোকেরা তাকে নেওয়ার জন্য আসে। নিয়ে যখন বাড়িতে নিয়ে গেছে, তার আম্মা জান পাশে বলতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, গোত্রের সকল লোকেরা বললেন তাকে কিছু খাওয়াও, যদি খাওয়াইতে পারো তাহলে তার শরীরটাই তো সঞ্চয় ভালো হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার সামনে আবু বকর সিদ্দিককে কিভাবে মারধর করছে। আরে গোত্রের লোকেরা এমন ভাবে জুতা দিয়ে আঘাত করছে চেহারার ভিতরে, এমন পরিস্থিতির ভিতরে ভয়ানক। গোত্রের একজন লোক বললেন, আবু বকর ইসলাম গ্রহণ করছে বটে, তাই বলে তোমরা এইভাবে নির্মম হত্যা করবেন, এটা কখনো মাইনা নেওয়া যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাছে নিয়ে গেছেন, সকলে সিদ্ধান্ত করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খায় কিনা। দীর্ঘক্ষণ পর মা বসে সন্তানের মাথা হাতায়, বাবা তোর শরীরটা কেমন?
দীর্ঘক্ষণ পরে হাতাইতে হাতাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা খুলে দিয়েছেন। সকলে সিদ্ধান্ত করলে আবু বকর সিদ্দিক কিছু খায় না, এক ফোঁটা পানি দেওয়া যায় কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম খায় বললেন, মাগো শোনো, অতক্ষণ পর্যন্ত এক লোকমা খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বরের কি অবস্থা আছে। আল্লাহু আকবার। এটা ছিল সাহাবায়ে কেরামদের নবীর প্রতি ভালোবাসা। এটা কি ছিল? সাহাবায়ে কেরামদের প্রতি ভালোবাসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনার দিকে যাব না, শুধু একটু সাহাবায়ে কেরামদের মর্যাদা বলতে গেছি। সর্বশেষ মতো সিদ্ধান্ত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবনে আরকামের বাড়িতে আছেন। সিদ্ধান্ত বললেন, তাহলে কোন জায়গায় পাবো, নবীজি কোথায় আছে, কোন জায়গায় পাবো, খোঁজ করে পাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাড়া দিলেন, খানায় কাবার সামনে চলে যাও, যেখানে মক্কা মদিনা যারা হজ করছেন আল্লাহ পাক দেখার তৌফিক দান করছেন। তবে যারা ওয়াজ শুনতেছেন আজকে প্যান্ডেলের ভিতরে যারা আছেন আল্লাহ পাক সকলকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অতক্ষণ পর্যন্ত এক লোকমা খাবার খাবে না যতক্ষণ পর্যন্ত পয়গম্বরের খবর না নিতে পারবে। তাহলে কোথায় পাওয়া যাবে? খানায় কাবার সামনে আবু বকর সিদ্দিকের মা পাঠিয়ে দিল, কোনো মানুষ নাই। তবে আবু বকর বলছে, খুঁজতে খুঁজতে একজন দেখবা খলিফাতুল মুসলিম ওমরের বোনকে পাওয়া যাবে, তাকে জিজ্ঞাসা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন খানা কাবার সামনে ঘুরতেছিলেন, এমন একটা মুহূর্তের ভিতরে আবু বকর সিদ্দিকের মার সাথে সাক্ষাৎ হয়ে গেল। জিজ্ঞাসা করলেন, পরিচয় হয়ে গেল। শেষ মুহূর্তে বললেন, আল্লাহর রাসূল কোথায় আছে? কিন্তু বলতেছে না, বলে আপনাকে আমি হলো আবু বকরের মা। আবু বকরের করুণ দৃশ্য, করুণ পরিস্থিতি। তবে উনি কোনো খাবার খায় না, কোনো কিছু খাবার লইতে চায় না। তবে বলছে, পয়গম্বরের কি হালত, পয়গম্বরের কি পরিস্থিতি, এটা আগে বলেন, এটা আগে জিজ্ঞাসা করছেন। এখন কোথায় আছে? ওমরের বোন তখন মনে মনে ভাবতেছিলেন, যদি এখন পর্যন্ত আবু বকরের মা তো ইসলাম গ্রহণ করে নাই, আমি যদি এই উত্তপ্ত মধ্যে দিয়ে যদি আমি বলি, গোপনটা ফাঁস হয়ে গেলে তাহলে তো নবীজির উপরে আক্রমণ করতে পারে, বলা যাবে না। তবে মা শোনেন, আবু বকরের কি করুণ দৃশ্য, এই দৃশ্যটা কি আমি দেখতে পারি কিনা? যখন বললেন বলা হয়, তখন বোনকে সাথে নিয়ে গেলেন, আবু বকরের কাছে নিয়ে গেলেন। যার পরে বোন চেহারা দেখা হাউমাউ করে চোখের পানি টপ টপ করে ফালাইয়া দিয়েছেন। বোন হাউমাউ করে কেঁদে দিলেন। আবু বকর শরীরটা স্তব্ধ উঠে গেলেন। আবু বকরকে বললেন, আবু বকর, তোমার চেহারা, তোমার মুখের ভিতরে এক পানি দেই। বললেন, না না না, অতক্ষণ পর্যন্ত এক লোকমা পানি নিব না, তুমি আগে বোন বলো পয়গম্বরের কি পরিস্থিতি, এটা আগে বলো। বলে, আবু বকর, তুমি যে তোমার মার সামনে পয়গম্বরের কি হালত এটা জিজ্ঞাসা করতেছ, তোমার মা তো এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই, এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই, তুমি যে জিজ্ঞাসা করো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে রাখতে বললেন, আমার মা ইসলাম গ্রহণ করে না বটেই, তাই বলে আমার মা এত বড় নেমুখ খারাপ না। তুমি আগে বলো, তুমি আগে বলো পয়গম্বর কেমন আছে, কোথায় আছে? তখন সেই বোন বলতেছে, আবু বকর, জানো না নবীজি ইবনে আরকামের বাড়িতে হেফাজতে আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন কিছু খান। আবু বকর বলতেছেন, অতক্ষণ পর্যন্ত এক লোকমা পানির ভিতরে নিব না যতক্ষণ পর্যন্ত পয়গম্বরকে না দেখতে পারবো। সিদ্ধান্ত একটাই। সিদ্ধান্ত কি? একটাই। তাহলে কি সন্ধ্যা ঘনে গেল, বোন আর মা কাঁধে করে আবু বকর সিদ্দিককে নিয়ে গেলেন ইবনে আরকামের বাড়িতে। ইবনে আরকামের বাড়িতে যখন ঢুকলেন, দরজা খুলে দিলেন। আবু বকর হাঁটতে পারে না, এমন ছেঁচড়ায় ছেঁচড়ায় যখন ঘরের ভিতরে ঢুকেছেন, আল্লাহ রাসূল হাবুদা উইটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার মধ্যে চুমু দেখে বললেন, এ আবু বকর শোনো, খোদার কসম করে বললাম, আল্লাহ তোমাকে যেই মাকান দান করছেন, সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে যেই মাকান দান করছেন, এই মাকান পৃথিবীতে অন্য কাউকে আল্লাহ দিবেন না। আবু বকর তোমার জন্য দোয়া করলাম। আল্লাহ রাসূল হাত উঠায় বলল, আবু বকর, এই মাকান পৃথিবীতে আর কোনো মানুষ ইসলাম গ্রহণ করতে পারবে না। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন
মনে আছে কিনা? সকলে সিদ্ধান্ত নিলেন সমস্ত খাবার টাবার উপস্থিত করো, যুদ্ধে যাবেন, কঠিন পরিস্থিতি, ভয়ানক অবস্থা, খাবার নাই, কিচ্ছু নাই। সকলের সিদ্ধান্ত, সকলে খাবার টাবার রেডি করতেছেন। এখন সর্বশেষ চারজন সাহাবী, আবু বকর, হযরত ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন বড় বড় সাহাবী, সকলে দিয়া শেষ। আলীর সামনে উপস্থিত করেছেন, ওসমানও উপস্থিত করেছেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে উপস্থিত করবেন। আবু বকরের চেহারার দিকে তাকায় থাকে। আজকে একটা সিদ্ধান্ত, আজকে আবু বকরের থেকে বেশি আজকে নবীজির থেকে নাম্বার নিব। সুবহানাল্লাহ। কি নিব? নবীজির থেকে নাম্বার নিব। সিদ্ধান্ত। সবাই তাকায় আছেন, দেখি কি দেয় খলিফাতুল মুসলিমিন, কি দেয় আবু বকর সিদ্দিক, কি দেয়। সবাই তাকায় আছেন, সবাই চিন্তা করলেন কি দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে উপস্থিত করলেন, যা আছে দিয়ে দিলেন। দেওয়ার পরে এবার বললেন, তোমার বাড়িতে কি রেখে আসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রেখে আসি, আপনি বলছেন সম্পদ বর্তন করে এক ভাগ বাড়িতে রেখে আসার জন্য, তবে আমি এক ভাগ রাখা বাকিগুলো আপনার দরবারে রেখে দিছি। এখন সকলে তাকায় আছে, দেখি আবু বকর কি উপস্থিত করে। যখন সকলে তাকায় আছেন, আল্লাহর পয়গম্বর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, এ আবু বকর সিদ্দিক, তুমি কি নিয়ে আসো আর বাড়িতে কি রেখে আসো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়িতে কিছু নাই। কি নাই? বাড়িতে এমন কিছু নাই। সর্বশেষ সিদ্ধান্ত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল, আবু বকর সিদ্দিক, বাড়িতে কি রেখে আসছো তুমি? আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে যখন বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ফোঁটা চোখের পানি ফেলে দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে যা কিছু ছিল আজকে সবকিছু আপনার সামনে উপস্থিত করছি। বলে, বাড়িতে কি রেখে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনাকে আর আমার আল্লাহকে রাইখাছি। আল্লাহু আকবার। কাকে রাইখাছে? সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে আজকে চাইছিলাম নবীজির সামনে থেকে নাম্বারটা বেছে নেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে কিচ্ছু নাই, আমার আল্লাহ আর আপনাকে আমার বাড়িতে রেখে আসি। হাদিসটা পড়ছিলাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কোন ব্যক্তি যদি মসজিদে একটা ঈদ পরিমাণ টাকা দেয়, কয়টা? একটা ঈদ পরিমাণ টাকা দেয়, একটা ঈদ পরিমাণ যদি টাকা দেয়, নবী নিজে ঘোষণা করেন, মান বানা লিল্লাহি মাসজিদান। কার কথা উল্লেখ করছেন? মসজিদ। কার কথা? বানাল্লাহু লাহু বাইতাল জান্নাহ। নবীজি বলেন, আমি ওয়াদা দিলাম তার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করবেন। আমি আপনাদের কাছে বেশি কিছু চাই না। এমন কোন আল্লাহর বান্দা আছে দুনিয়াতে? মা নাই। আরে মার সম্পদ আছে, সবকিছু খাইতেছি, ভোগ করতেছি। আজকে মসজিদের মাহফিল এবং নবীর ঘরের সামনে মাহফিল। কোথায় বলেন? কোথায়? নবীর ঘরের সামনে, মসজিদ সামনে। এমন কোন আল্লাহর বান্দা আছে? মা নাই। ওই ভাইকে, যুবক ভাই, ওই ভাইকে বলবো 1,000 টাকা দান করবেন, আমি দোয়া করব তার জন্য, আমি তার জন্য দোয়া করব। এমন আল্লাহর বান্দা আছেন 1,000 টাকা দান করবেন, সর্বভর্ত আমার হাতে আছেন কেউ? আমি তার জন্য দোয়া করব। আহারে, এক সময় দেখেছি বাবা কত কষ্ট করে মানে করছে, দোয়া কবুল করেছে। আমার বাবাই সিরাজগঞ্জে ব্যবসা করছে, আমাদের 3টা ভাইকে মাদ্রাসা পড়াইছে, আলহামদুলিল্লাহ। বাবাকে দেখছি কত কষ্ট করেছে। বাবার কাছে 20 টাকা চাইলে বাবা 50 টাকা দিয়ে দিত। আপনি দেখছি বাবা কত কষ্ট করেছে। এমন আল্লাহর বান্দা আছেন, মা বাবার দোয়ার কারণে আজ পর্যন্ত আপনি এত বড় হয়েছেন। এমন কোন আল্লাহর বান্দা আছেন, আমি দোয়া করবো 1,000 টাকা
টাকা দান করবেন। আছেন কেউ? 1000 টাকা কে দিচ্ছে? 1000। নারে তাকবীর, নারে তাকবীর। হাজী জলিমউদ্দিন 1000 টাকা। মারহাবা বলেন। ইয়া আল্লাহ, তোমার বান্দা বাইতুল্লাহর মেহমান, কোনকার মেহমান? আরে খানাই কাবার মেহমান। বৃদ্ধ মানুষ পাশে বসে আছে গো। হারে 1000 টাকা তোমার ঘরে দান করছে আল্লাহ, তুমি দানকে কবুল করে নাও আল্লাহ। হাজী সাহেবকে তুমি নেক হায়াত দান করো। কি বাবা, টাকাও দিবেন না আমিনও করবেন না? বাবা কি আমিন কর না? কে টাকাও দেন আমিনও কর। ইয়া আল্লাহ, হাজী সাহেব 1000 টাকা আল্লাহ দান করছে গো আল্লাহ। আল্লাহ জানি না তার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে কিনা, জানি না গো আল্লাহ। আল্লাহ যদি দুনিয়া থেকে যা থাকে আল্লাহ তুমি তাকে মাফ করে দিও আল্লাহ। হাজী সাহেবকে নেক হায়াত দান করো, তাদের বংশের থেকে যত মুরিদান অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হও গো জামিন। তোমার আল্লাহর এক বান্দা 500 টাকা করছে দান, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ। তুমি জানে বালে বরকত দান করো ইয়া আল্লাহ। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। আর কেউ দিবেন? আর কেউ দিবেন কি? ওয়াজ শোনাইতে পারলাম না, বাকি ওয়াজ যদি কোনোদিন আপনাদের এলাকার প্রোগ্রাম হয় ইনশাআল্লাহ শুনতে পারেন। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে, যে হাদিস 3টা আমলের কথা বলছি, মাত্র একটা বলছি। আর পাগল কয়জন? কয়জন? পাগল 2 জন। সময় নেই, হুজুর এসে পড়ছে। যদি কোনোদিন সুযোগ হয় আপনাদের এলাকায় বাকি সব আলোচনা শোনাবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম।